এই ধরনের আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি বিশেষত পিএসসি বাংলাদেশ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে আমরা দেখেছি বিগত সময়ে আওয়ামী লীগ তাদের গুন্ডা ছাত্রলীগদেরকে চাকরি দিত এবং ছাত্রলীগ না হলে কাকে ঠিক মতো সেখানে ভালো ব্যবহার করা হতো না। আমরা দেখেছি যারা ছাত্রলীগ করত তারা ভাইভাতে অ্যাডভান্টেজ পেত। আমরা দেখেছি যারা ছাত্রলীগ করত তাদের চাকরি দ্রুত হতো। আমরা এখনো এ ধরনের কার্যকলাপের পূর্ব যে প্রস্তুতি সেটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ। আমরা এই ধরনের প্রস্তুতিকে রুখে দেব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2001 থেকে 2006 সালের বিএনপি শাসনামল, সেই শাসনামলের গল্প আছে। সরকারি আইনজীবী কলেজে যে পড়তো তার নাকি বিসিএস দ্রুত হইতো, এই কথা আপনারা জানেন না? তাইলে আমরা কি আগামী এই যে সামনের বাংলাদেশ, সেই বাংলাদেশকে আবার আজিল হকে ভর্তি হিরিক পড়ে যাবে এটা দেখতে পাচ্ছি? আমরা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা অভ্যুত্থান করেছে তারা এই ধরনের হিরিক আর বাংলাদেশে দেখতে চায় না, আমরা হইতে দিব না। আমরা মনে করি পিএসসি সহ, নির্বাচন কমিশন সহ, দুদক সহ যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান একটা জাতিকে তার উচ্চ মর্যাদা নিয়ে যাবে, যেগুলার ক্রেডিবিলিটির কারণে মানুষ সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে, শিক্ষার্থীরা ন্যায্যভাবে তাদের চাকরি পেতে পারবে, চাকরিতে ন্যায্য কম্পিটিশন করতে পারবে, সেই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এগুলোকে স্বতন্ত্র অবস্থা নিতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের যে তাৎক্ষণিক কর্মসূচি ছিল, আমরা সেই কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এবং যারা এসে বাংলাদেশ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বতন্ত্র হিসেবে চায় তাদেরকে আহ্বান জানিয়েছিলাম। আমরা আগামী যে কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যেসব শিক্ষার্থীরা অভ্যুত্থান করেছে তাদের সাথে আমরা কোঅর্ডিনেট করে পরবর্তীতে আমরা দীর্ঘ এবং গঠনমূলক কর্মসূচি যাব, যতদিন পর্যন্ত না এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বতন্ত্র রূপ দেওয়া হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।